ডিজে বাপি প্রেজেন্টেশন। তাই তো যুগে যুগে আমার দয়াল ছুটিয়া আসে, তাই তো যুগে যুগে তাই গৌর হরি বল হরি বল হরি বল। সে তো ছুটে আসে আমি ভক্ত আচ্ছা বাবা, আপনারা বলেন ভগবান কি মিথ্যা কথা বলল যে ভক্ত বড় ভালোবাসি, তার মতো দিনের দয়াল দীনবন্ধু আর কি কেউ হয়? যদি বলে প্রমাণ আছে, একেবারে সোজা উত্তর দেখেন, পেয়ে যাবেন। যারা এখানে গীতা পড়েন, দেখেছেন বাবা গীতার ছবিটা? এখানে ছবি দেখতে হয়, আমরা ছবি দেখলাম, কিন্তু না, ছবির ভিতরে যে কি লুকানো আছে সেটা দেখতে হবে না। অর্জুন বসে আছে পিছনে রথের পরে, আর আমার কৃষ্ণ সবার সামনে ঘোড়ার লাগাম ধরে আছে। দেখবেন অর্জুনের মাথায় ছাতা আছে, কিন্তু আমার কৃষ্ণের মাথায় কোনো ছাতা নেই। ভগবান জগৎকে বোঝাতে চাইলো, ওরে জগৎ, আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো, আমি ব্যথা পাবো, আমি বেদনা পাবো, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে, আমার ভক্তের অঙ্গে যেন একটা আঘাত না লাগে। যত আঘাত আসবে আমি সামনে দাঁড়িয়ে থাকবো ঢাল হয়ে, আগে আমার অঙ্গে লাগবে, তারপরে আমার ভক্ত। তার মানে কৃষ্ণ রোদে বৃষ্টিতে ভিজবে, কিন্তু ভক্ত যেন ভালো থাকে। ভগবান বললেন আমার কথা খিলাফ হয়, আমি মিথ্যাবাদী হই, কিন্তু আমার ভক্ত যেন জীবনে মিথ্যাবাদী না হয়। তার প্রমাণ আছে বাবা। কুরুক্ষেত্রের মাটি ভগবান কৃষ্ণ বলেছিল আমি অস্ত্র ধরবো না, প্রতিজ্ঞা, আমি অস্ত্র ধরবো না। আর ভীষ্ম বলেছিল কৃষ্ণ আমি তোমাকে অস্ত্র ধরিয়ে তবে ছাড়বো। তো ভগবান ধরবে না, প্রতিজ্ঞা, আর ভীষ্ম বলল আমি তোমাকে ধরিয়ে তবে ছাড়বো। এইবার কি করেছে বাবা? ভীষ্ম একটা বাণ ছেড়েছে, আর বাণটা যখনই ছেড়েছে একবারে যদি অর্জুনের অঙ্গে লাগে, অর্জুন আর বাঁচবে না। কৃষ্ণ ভগবান জানে ভীষ্ম বাণটা ছেড়েছে, অর্জুন বাঁচবে না। আর জানতে পেরে কি করেছে জানো? একেবারে ভগবান কৃষ্ণচন্দ্র হাতে কোনো অস্ত্র পেল না, যে রথের পরে দাঁড়িয়েছিল ওই রথ থেকে ভগবান নেমে গিয়ে কিছু তো পাচ্ছে না, ভীষ্মের ওই বাণটা আটকাবে কি করে? কিছু না পেয়ে ভগবান একেবারে বাবা রথের চাকাটা টেনে খুলে নিয়েছে, আর খুলে নিয়েই একেবারে ভীষ্মের ওই যে বাণটা ছেড়েছে ভীষ্মের সামনে গিয়ে চাকাটা নিয়ে কৃষ্ণ একেবারে ঢাল। ভীষ্ম তো সত্যি সত্যি মারেনি, কারণ ও জানে মাঝ রাস্তা থেকে বাণটা ফিরিয়ে নেব। তার আগে ভগবান যেই না চাকাটা খুলে দাঁড়িয়েছে, ভীষ্ম আজ নয়ন জলে কাঁদছে। কি গো কৃষ্ণ,
তার মানে তুমি তো মিথ্যাবাদী হয়ে গেলে। তুমি তো প্রতিজ্ঞা করেছিলে যে কুরুক্ষেত্রের মাঠে তুমি অস্ত্র ধরবে না, তাহলে তুমি ধরলে কি করে? ভগবান বললেন ভীষ্মদেব, আমি কেন অস্ত্র ধরলাম জানো? আমি যদি অস্ত্রটা না ধরতাম, ভক্ত আমার মিথ্যাবাদী হতো। নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবান বলছে ভীষ্ম, আমি বলেছিলাম অস্ত্র ধরবো না, কিন্তু যদি না ধরতাম তাহলে তো তুমি মিথ্যাবাদী হয়ে যেতে। কারণ আমি ভগবান হয়ে চাই আমি মিথ্যাবাদী হই, আমার কথা খিলাফ হোক, কিন্তু আমার ভক্ত যেন সত্যবাদী হয়, আমার ভক্তের কথা যেন কোনোদিন খিলাফ না হয়। তাই তো কুরুক্ষেত্রের মাঠে বিশ্ব তোমার জন্য আমি কোন অস্ত্র শস্ত্র ব্যবহার না করে ওই রথের চাকা খুলে তোমার সামনে গিয়ে দাঁড়ালাম। ভগবান বললেন আমি ভক্তকে এতটাই ভালোবাসি, তাই তো আজকের ভক্তের উচ্ছিষ্ট গুলো নিয়ে আমার কৃষ্ণ রাজস্বাই যজ্ঞে মাগছে। যুধিষ্ঠির দাদা দেখে বলেছিল কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছিস মেনে নেওয়া যায়, ভক্তদের এত পরিষ্কার করছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ আমি জানি তুই কি আর আমি কে, তুই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান হয়ে তুই ওদের উচ্ছিষ্ট গুলো গায়ে মাখছিস কেন? কথাটা শুনে আমার ভগবান একটু মৃদু মৃদু হাসছে, হেসে বলছে জানো দাদা আমি তো পাপী। সে কি কৃষ্ণ তুই আমার পাপ করিস? বলে জানো দাদা আমি শুধু পাপী নয়, আমি তো মহা 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 পাপী। কারণ আমি বিচারক, জগতে যদি কেউ অপরাধ করে প্রত্যেকের অপরাধের বোঝা আমি চাপিয়ে দিই। কিন্তু বাবা একটু ভেবে দেখেন তো, যে বিচারের জায়গায় বসে যে বিচারক হয় সে যদি অন্যায় করে, যে বিচার করে সে যদি পাপ করে, তাহলে তার বিচার করবে কে? ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি ভগবান নিজেই করে দিই। তা যুধিষ্ঠির দাদা বলছে কৃষ্ণ তুই যে পাপটা করেছিস, কি পাপ করেছিস কৃষ্ণ? বলে জানো দাদা আমি তো পাপটা দাপরিতে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে। রাম অবতারে পাপ করেছিস? কি পাপ? বলে কেন? একটা মুনিপুত্রকে নিজের হাতে হত্যা করেছি। মুনিপুত্র সে কে? বলে সে তো অন্য কেউ নয়, বিশ্বসভার মুনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। ওই রাবণ রাজাকে নিজের হাতে রামচন্দ্র হত্যা করেছে, আর হত্যা করে আমার রামচন্দ্রের সর্বাঙ্গটা পাপে পরিপূর্ণ হলো। যুধিষ্ঠির কথাটা শুনে কৃষ্ণের সামনে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। কৃষ্ণ আমার মনে হয় তোর মাথা খারাপ হয়েছে। বলে কেন? মাথা খারাপ নয়, রাবণ, যে রাবণ ভগবানের বউ চুরি করে তার মতো ব্যক্তিকে মেরে জীবনে পাপ হয়?
ভগবান কৃষ্ণ কথাটা শুনে বলছে, জানো দাদা, এই জায়গাটাই তো গন্ডগোল। জগতের ভক্ত দুরকম, একটা অন্তর জগতের ভক্ত, একটা বহির জগতের ভক্ত। যারা বাইরে থেকে বুঝবে তারা বলবে রাবণ খারাপ। তলিয়ে ভাবার নাম হলো বাবা তথ্য, একটু ভিতরে যেতে হবে। যারা উপরে জগতের ভক্ত তারা বলবে রাবণ খারাপ, আর যারা অনুভব করে, যারা বিচার করে, তারা জীবনে বলবে না রাবণ খারাপ। রাবণ যদি খারাপ হতো, যে রাবণের একটা দুটো স্ত্রী নয়, যে রাবণের 10,000 স্ত্রী ছিল, তাহলে বলেন তো বাবা, যদি তার কুমতলব থাকবে, খারাপ মন্তব্য থাকবে, ভগবানের বউ মানে সীতামাকে চুরি করে রেখেছিল কোথায়? অশোক বনে। কেন? সে তো খারাপ লোক, তার তো কুমতলব আছে। তাহলে যার 10,000 বউ আছে, তার লঙ্কাতে একটা ঘর ফাঁকা পড়েছিল না? দেখেন, ফাঁকা পড়েছিল নাকি? ছিল। তাহলে সীতামাকে নিয়ে রাখলো কোথায়? প্রশ্নেই তো উত্তর বেরিয়ে যাচ্ছে, অশোক। যেখানে কোনো শোকের ছায়া লাগে না, সেই জায়গাতে সীতামাকে রেখেছিল। যারা বলে রাবণ ভালো নয়, তারা কিছুই জানে না, তাই বলে রাবণ ভালো নয়। রাবণের হৃদয়ে যে কত ভক্তি ছিল, কোনদিন কাউকে দেখাতে পারিনি, কিন্তু সেটা আমার রামচন্দ্র ভালো জানতো। যদি না জানতো, আচ্ছা বলেন তো বাবা, আপনারা আমরা বলি রাবণ শত্রু, আর রাবণের ভাই বিভীষণ হলো রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। রামচন্দ্রের চরণ পেয়েছে বিভীষণ, কোনদিন পেত না যদি রাবণ রাজা না তাড়িয়ে দিত। যারা জানে না তারা বলে বাবা, কিন্তু রাবণ রাজার জন্য বিভীষণ পেয়েছে রামের চরণ। কেন জানো? যেদিন লঙ্কার মাটিতে বাবা ঘোষণা হয়েছিল রাম নাম চলবে না, আর যারা যারা রাম নাম করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এই কথাটা শুনে লঙ্কাতে কেউ কোনোদিন রাম নাম করত না, সবাই চুপচাপ থাকতো। কিন্তু ওরই ভাই বিভীষণ রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়তো, আড়ালে অন্ধকারে রামের প্রতিচ্ছবিটাকে বুকে ধরে সারা রাত বিভীষণ হারাম খারাপ বলে কাঁদতো। একেবারে দেখা দেখা সারা রাত কাঁদে বিভীষণ। ওরে তুই নাকি ভগতে ভগবান দেখা রে। রাতের অন্ধকারে যখন রাবণের কানে খবরটা গেল বাবা, তাড়াতাড়ি করে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে এসে দেখে না সত্যি তাই বিভীষণ রামের ছবি ধরে কাঁদছে। একেবারে পিছন থেকে এসে বিভীষণের বুকে সজোরে মেরেছে পদাঘাত। এই জায়গাটা আমার বাবা ঠাকুর দাদা ভাইরা একটু শ্রবণ করবে। আপনাদের তো কারোর দাদা বা কারোর ভাই, কারোর দিদি বা কারোর বোন হয়েছে, বড় ভাই যদি ছোট ভাইয়ের বুকে আচমকা লাথি মারে, ছোট ভাই ছেড়ে দেবে বাবা? উল্টে তাকে চড় চাপড় বসাবে না? বড় হয়ে যদি ছোটর বুকে লাথি মারতে পারে আর ছোট উল্টে মারবে না? এটা আপনাদের আমাদের সঙ্গে হবে। ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে শিল্পতে মামলা চলে, ভাইয়ে ভাইয়ে পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখে না। এটা আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে হয়। কিন্তু রাবণ বিভীষণেরা এমন ভাই নয়। যখনই বড় দাদা লাঠিটা মেরেছে,
পরিণতিটা দেখে। আচ্ছা বলেন তো বাবা, ভক্ত চিনবেন কি করে? গলায় তুলসীর মালা দেখলে ভক্ত, দাদার সঙ্গে তিলক সেবা দেখলে ভক্ত, তাহলে কি গেরুয়া বসন দেখলে, শিখা দেখলে ভক্ত, নিরামিষ সেবা করলে ভক্ত না? তাহলে ভক্তের কোন জায়গায় দেখলে চিনতে পারবে? ভক্তের নয়নের দিকে। যে ভক্তের নয়নে একবারে কৃষ্ণ নামে বাড়ি ঝরে, একেবারে কৃষ্ণ নাম বলবে, নয়ন থেকে বাড়ি বিগলিত হবে। যার বদনে দেখলে আমাদের মতো পাপীর বদনে কৃষ্ণ নাম এসে যাবে। যে কোনোদিন একটা জোর গলায় মাথা তুলে কথা বলবে না, যার হৃদয়ে লোভ লালসা কামনা বাসনা কিছু থাকবে না। ত্রেনাদপি শুনেছি না তররিব সহিষ্ণু না, অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিল, সনাতন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, ইহা ওই ধর্ম নাই শোনো সনাতন। এই কথার মানেটা বাবা যার বোধগম হবে তার বৈষ্ণবতা এসে যাবে। জীবে দয়া মানে প্রত্যেকটা জীবের প্রতি যেন তোমার দয়া থাকে। কি গো, পুকুর থেকে বড় মাছ ধরেছো, একেবারে বটি দিয়ে কেটে দিলে, তুমি ভক্ত নও। একটা মশা কামড় দিয়েছে, তুমি তাকে মারো, কষ্ট দাও, কিন্তু যদি না কামড় দেয়, যদি মারো অপরাধ। রাস্তা দিয়ে যাচ্ছ, পায়ের তলায় পিঁপড়ে পড়ে গেছে, অপরাধ। বৈষ্ণব হওয়া সোজা নয়। জীবে দয়া, হরি নামে রুচি আনতে হবে। কৃষ্ণ নাম যেন কোনোদিন অরুচি না হয়। যত অসার কথা বলে যাক, তার কাছে যেন একেবারে মধুর মতো লাগে। নামে রুচি, বৈষ্ণব সেবন করতে হবে। মহাপ্রভু বললেন, সনাতন এর বাইরে আর পৃথিবীতে কোনো ধর্ম থাকে না। তাহলে ভক্তের নয়নের দিকে তাকালে চিনতে পারবে সে ভক্ত হয়েছে না ভক্ত হয়। আর কোন জিনিস দেখলে চেনা যাবে না। তো আজকের বাবা বিভীষণ ধুলাই পড়ে গেছে, দাদা লাথি মেরেছে, আর যেই না বড় দাদা ভাইকে লাথি মেরেছে, বিভীষণ ধুলা থেকে উঠে আগে দাদার দুটো চরণ জড়িয়ে ধরেছে। কেমন ভাই আর কেমন দাদা দেখে, দাদার চরণ দুটো ধরে বলছে, দাদা এই যে তুমি আমার বুকে লাথিটা দিলে, তোমার দুটো পায়ে ব্যথা করে দিত। দাদা গো, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার এই কঠিন বুকে কঠিন বুকে লাথি মেরে বলো না দাদা, তোমার ওই কোমল চরণে কি আঘাত লাগেনি? দাদা গো একেবারে বলো, দূর হয়ে যা ঘশত্রু বিভীষণ। আমার খাবি, আমার পড়বি, আর আমার যে চির শত্রু তুই না তারই নাম ধরবি। দূর হয়ে যা। বের করে দিল বিভীষণকে। রাতের অন্ধকারে বিভীষণ লঙ্কা থেকে বেরিয়ে গেল একটা লাথি খেয়ে। আচ্ছা মায়েরা বলেন তো, মাঝে মাঝে আমাদের ছেলে মেয়েরা অন্যায় করে, আমরা বাবা মারা কত বকি, কত মারি। সত্যি করে বলবেন বাবা, বাবা মারা বকবার পর, মারবার পর আধা ঘন্টা পরে এই মনটাই কষ্ট হয় না? কেন যে বকলাম, কেন যে মারলাম, ছেলেটা দুপুরবেলা খেলো না, বাবা আমার কত কষ্ট হয়। তাহলে রাবণ তার ভাইকে মেরে কষ্ট পাইনি? কাউকে বলতে পারিনি বাবা।
কাউকে দেখাতে পারিনি রাবণের হৃদয়টা। সারা রাত ঘুমাতে পারছি না, মনের ভিতরে শুধু একটাই ভাবনা, কখন একটু ভোর হবে আর আমার ভাইয়ের সঙ্গে একবার দেখা করে আসবো। ভোর না হতে হতে রাবণ গিয়ে দাঁড়িয়েছে, কারণ রাবণ তো জানে গো ওর ভাই লাঠিটা খেয়ে কত দূর যাবে। সরাসরি রামের কাছে গিয়েছে রাবণ, আর গিয়ে ডাকছে ভাই, ভাই রে বেরিয়ে। যেই না দেখেছে না লক্ষণ বেরিয়ে এসেছে, লজ্জা করে না? কালকে রাত্রিবেলা ভাইকে লাথি মেরে আর আজকের আদর করবে বলে ডেকেছো। রাবণের তো বিশাল বড় চেহারা, কোমরে হাত দিয়ে বলে বলেন, তুই কি মনে করলি কালকে লাথি মেরেছি আর আজকের পা ধরে ক্ষমা চাইবো বলে এলাম? ভুল ভাবলি। ওরে আমি দেখতে এলাম কালকে যে আমার পায়ে লাঠিটা খেয়েছে না, ও লাঠিটা খেয়ে ও ঠিক ঠিক জায়গায় এলো। ওইটা দেখবো বলে আমি ছুটে এসেছি। রাম এসে বলছে, রাবণ বিভীষণ তো তোমার ভাই, ওই রকম লাঠিটা কেউ মারে? কথাটা শুনে বাবা রাবণ রামকে কটা কথা বলেছিল, এই কথাটা আপনারা আমাদের খুব দরকার শুনবা, ভালো করে একটু মন দিয়ে শুনবে। রাবণ তার নীতি কথাতে রামকে কি বলে গেল? ওরে রাম রে, সবাই জগতে জানে আমি আমার ভাইকে লাঠি মেরেছি, কিন্তু ওটা না সাধারণ লাঠি ছিল না, ওটা ছিল বৈরাগ্যের লাঠি। কত রাত, কত দিন, কত মাস, কত বছর আমার ভাই রজনে বসে বসে কাঁদে, আমি মনে মনে ভাবি এমন একটা দিন আসবে যেদিনে আমার ভাইকে লাথি মেরে চিরজনমের মতো রামের চরণে পাঠাইয়ে দেব। আমার ভাই তোর চরণে আসিবে, জগতে সবাই জানে আমি আমার ভাইকে লাথি মেরেছি, তবে শোন ওটা কোনো সাধারণ লাথি নয়, ওটা তো বৈরাগ্যের লাথি। ওই লাথিটা মেরে কলির জীবদের একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা? এই জায়গাটা আমার মায়েরা মন দেবেন। ওরে কলির জ্ঞানন্ধজি, তোদের সবাইকে একদিনে লাথি ঝাঁটা খেতে হবে। ভালো করে মন দেবেন মা এই জায়গাটায়। রাবণ কি বলছে রামচন্দ্রের কাছে? সবাইকে লাথি ঝাঁটা খেতে হবে। কিরকম? আজ আমাদের চরণ দুটো চলতে পারছে, দু হাত ভরে রোজগার করতে পারছো, চাকরির পেনশনের টাকা দিতে পারো, ব্যাগ ভর্তি বাজার করে সংসারে দিচ্ছ,
তুমি কানে শুনতে পাও, চোখে দেখতে পাও, বদনে বলতে পারো, তাই সংসারে তোমার কদর যত্ন করি। কিন্তু যেদিন তোমার চরণে চলবে না, যেদিন তোমার দুখানায় আর রোজগার করতে পারবে না, তুমি কানে আর কিছু শুনতে পারবে না, চোখে আর কিছু দেখতে পাবে না, বদনে কিছু আর বলতে পারবে না, যেদিন দোতলায় পায়খানা প্রস্রাব করবে, এই সংসার দোতলা থেকে নিচের তলায় নামাবে। মিলিয়ে নেবেন বাবা বাস্তবের সঙ্গে। নিচের তলায় নামিয়ে পায়খানা যখন করবে, এই সংসার 1 সপ্তাহ ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোরে 1 মাস ভালোবাসবে, জোরে 1 বছর ভালোবাসবে, তারপরে লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল রামের শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বাবা আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরসে। সময় থাকতে থাকতে যে জন গৌরী গোবিন্দ চরণ ধরিতে পারি, তাকে আর লাঠি খেতে পায় না। আর যে সংসার সমুদ্রে হাবুডুবু খায়, তাকে তো শেষের দিনে লাঠি ঝাঁটা খেতে হয়। সময় যদি চলে যায়, কৃষ্ণ ভজন সাধন হবে না। ভজন যদি করতে হয় মা, সকাল সকাল নেমে পড়ো, আর একেবারে বার্ধক্য দশায় কৃষ্ণ নাম ভজন হবে না। আমি কবে যাব বিষয় ছেড়ে, ওই মধুর বৃন্দাবন, ওরে কৃষ্ণ নামে কাঁদবে কবে। হরি বল হরি বল। বিষয় ছেড়ে
তাহলে সেই রাবণ রাজার কত ভক্তি ছিল, সেই রাবণ রাজাকে মেরেছিল আমার রঘুপতি রামচন্দ্র, আর বধ করেই সর্বাঙ্গটা রামচন্দ্রের পাপী হয়ে গেল। আর সেই পাপটা বাবা খণ্ডন করতে পারছে না ত্রেতা যুগে, খণ্ডন করছে কবি বাবা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম, যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। তাহলে এইটুকু শুনে আপনারা আমরা কি বুঝলাম? কোটি কোটি জন্মে যদি অপরাধ করে ফেলে কেউ গোপনে পাপ, একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করো, তাও যদি না পারো বাবা মা শ্বশুর শাশুড়ির চরণ সেবা করো, তাও যদি না পারো ভক্তের উচ্ছিষ্ট পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো সাধুগুরু বৈষ্ণবদের উচ্ছিষ্ট নিয়ে একটু ভালো করে গায়ে মেখে দাও। যেটা আমার কৃষ্ণ করছে গো, কোটি কোটি জন্মের অপরাধ থেকে আমার ভগবান পাপ থেকে মুক্তি পেয়েছে। আজকে রাজস্বয় যজ্ঞেই দরজায় দাঁড়িয়ে আছে। আচ্ছা মা, কারণ পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবে? হাত পা বেঁধে নাকি পুকুরে ফেলে দেবে, ওটা একটা সিস্টেম হলো না। একটা পাত্রে জল নিতে হবে, ঘটি নিতে হবে, আর যার পা ধোবাবো বাবা আমার মাথাটাকে তার পায়ের কাছে নিচু করতে হবে। তো বিশ্বের স্রষ্টা মালিক ভগবান আজকে কি করেছে, ঘটিতে করে জল নিয়ে প্রত্যেকের পা ধোয়াচ্ছে। তবে বাবা আর লাইনে দাঁড়িয়ে আছে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা, সবাই পর পর লাইনে দাঁড়িয়ে আছে। আর এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, এখনো তুমি দাঁড়িয়ে আছো গাঁজা ভাঙকে? চলো এবার কৃষ্ণ পা ধোয়াবে, চলো আমরা পাটা ধুইয়ে নি। ত্রিলোকের বড় বৈষ্ণব, দেখলে হবে না, সেই বাবা গাঁজা ভাঙ খেয়েছিল, নেশাটা চটে গেছে। পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোয়াবে আর আমার মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোয়ার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। আর এই কথা বলি বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর বেলাইনে গিয়ে মনে মনে চিন্তা করছে কখন কৃষ্ণ একটু অন্যমনস্ক হবে আর কৃষ্ণের চোখে ধুলো দিয়ে আমি যজ্ঞের ভিতরে চলে যাব। আর আড়ালে গিয়ে বাবা ভোলানাথ মনে মনে ভাবছে যে কি করা যায়, কি করা যায়, চিন্তা করছে। কিন্তু বাবা এই জায়গাটা আমার ভোলানাথের একটু বুঝবার ভুল ছিল। কি ভুল ছিল না বাবা? গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল কে? চন্দ্রদেব। হরিবল হরিবল, ইন্দ্রদেব। আর ওই দেবরাজ ইন্দ্রের অভিশাপ নিতে হয়েছিল গুরুপত্নী হরণ করবার অপরাধে তার সর্বাঙ্গে হবে ভোগ ছিন্ন। আর সেটা পরবর্তী দিনে হয়েছে বাবা সহস্র চোখ। কিন্তু ইন্দ্রের শরীরে যে সহস্র চোখ, তার থেকেও আমার ভগবানের শরীরে তো আরো বেশি চোখ। হ্যাঁ, এই যে আমি কীর্তন করছি বাবা, দেখতে মোটামুটি সবাইকে পাচ্ছি, কিন্তু কে কীর্তন শুনছে, কে গল্প করছে, কে হেসে যাচ্ছে, আবার কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ওই যে বেটাটা মন্দিরে বসে আছে বাঁকা করে, বাঁকা হাতে, দিতে পারবে চোখে ধুলো? অত সোজা নয়। তো আজকের বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে গিয়ে আড়ালে গিয়ে কি করেছে জানো? দুম করে একটা কুকুর হয়ে গেছে। আপনারা বলবেন মৌমিতা বৈষ্ণব মানুষ কুকুর হয়ে গেল? যায়। প্রথমে বলেছি বাবা তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। একটু ভাবতে হবে, পৃথিবীতে যত পশু পাখি আছে কুকুরের মতো প্রভু ভক্ত আর কিন্তু কেউ হবে না। তাই তো বৈষ্ণব আজকের কুকুর হয়েছে। আর কুকুর হয়ে বাবা কৃষ্ণ তো হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর পিছন থেকে বাবা ভোলানাথ ওই কৃষ্ণের পায়ের ফাঁকটা দেখেছে, আর মাঝখান থেকে কুকুর রূপী বৈষ্ণব সবে আমার ওই মাথাটাকে কৃষ্ণের পায়ের ফাঁকের মধ্যে, আর যেই না দিয়েছে একেবারে কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে, আর যেই না চেপে দিয়েছে বাবা এইবার দেখ কেমন লাগে। যেই কুকুরের কানের কাছে চেপে দিয়েছে, আর কুকুর কে করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই, হে বৈষ্ণব গোসাই, একেবারে যারে ছেড়ে দি তারে ধরি না,
আরে একবারে যাকে হৃদয়ে জায়গা দিই তার জীবনে ছাড়ি না। তাহলে ভগবান যারে ধরে তারে ছাড়ে না, আর যারে ছেড়ে দেয় তারে কোনোদিন ধরে না। হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের চরণ যদি আমি দুটো চরণ ধোয়াতাম তাহলে ভগবানের নামে আমার কম হয়ে যেত। তাই তো কৃপা করি করুণা করি তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বাবা বুঝতে পেরেছে আমার কথা? শিব ঠাকুরের কটা পা মা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। ভগবান কি বললেন? হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় আমার কম হতো। তা কারণ তুমি তো ত্রিলোকের বড় বৈষ্ণব, তাই তুমি আমার জন্য কৃপা করে আরো এক্সট্রা দুটো জুড়ে চারটে করেছো। বলি দাহু দাও চলো বাড়াইয়ে দাও, হরি বল। যত চেপে দিচ্ছে কুকুর তো তত ছটফট করছে, কৃষ্ণ ছেড়ে দে। আমি অন্যায় করেছি, জীবনে আর ভুল করবো না, এই কান বলছি ছেড়ে চুপ। যা করছি শুধু দেখে যা। সবার পা ধুইয়েছে ঘটিতে করে জল দিয়ে, আর কুকুরের বেলা কৃষ্ণকে করেছে জানো? ও তো জানে ও বেটাকে, ও তো ছদ্মবেশ ধরেছে। ভগবানের চোখে ধুলো দেওয়া যায়? মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে। এইবার দেখ কেমন লাগে। যেই না বাবা বেঁধে দিয়েছে, এবার তো কুকুর কিছু করতে পারছে না। চারটে চরণ কুকুরের বেঁধে দিয়েছে। কুকুরের নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, কৃষ্ণ হরে ওরে কৃষ্ণ এবার তার মতো ক্ষমা করে দে, জীবনে আর এরকম ভুল করবো না। চুপ, যা করছি শুধু দেখে যা। এইবারে কুকুরের চরণ চারটে কৃষ্ণ আমার আজ ভগবানে বক্ষে জড়াইয়ে ধরে। সবার পা ধুইয়েছে ঘটিতে করে জল দিয়ে, আর বৈষ্ণবকে কোন জায়গায় আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান রেখেছে দেখে। চোখের জলে আজ ভগবান আমার আজ সবারে পা ধুইয়েছে খাল বিলি নদী নালার জলে দিয়ে। আরে কুকুরের বেলা চারটে চরণ বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ দয়াময় কি করে জানো? আজ চোখের জলে চরণ ধোবা ধোবা গিল। চোখের জলে কুকুরের পায়ে পড়ছে, কুকুরে কেঁদে কেঁদে বলেছিল কৃষ্ণ রে আহাগত কলিকালে আমি আর শিব হব না রে। মাইনা প্রশ্নটা কি ছিল? সত্যতেতা দাপরেতে শিব ছিল, কিন্তু কলিযুগে কেন হলো না অদ্বৈত আচার্য গোসাই হলো? প্রশ্নটা ছিল না? আর এই প্রশ্নের উত্তরটা খুঁজতে একটু চলে গিয়েছিলাম, দেখেন আবার সেখানে ফিরে এলাম। তাহলে এই রাজস্বী যজ্ঞে বাল ভোলানাথ কুকুর রূপ ধরে বলেছিল কৃষ্ণ রে আগত কলিকালে আমি আর শিব হব না, আরে তুই আমার কৃষ্ণ হবি না। একটা কথা তোকে দিতে হবে, আজ যেমন তোর